আজকে এই যে ঈদ সামগ্রী কৃতি ছাত্রছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ এবং দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র উপজেলার নির্বাহী অফিসার, আর এখানে উপস্থিত আছেন আমাদের উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক ডাক্তার আব্দুল মজিদ। এখানে উপস্থিত আছেন আমাদের জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু। এখানে উপস্থিত আছে আমাদের এনামুল সাবেক চেয়ারম্যান এবং সাবেক উপজেলা সেক্রেটারি এবং উপজেলা সদস্য ইমদাদুল হক, সভাপতি পৌর বিএনপির আসলাম পারভেজ, আমাদের সাদাত হোসেন ডাবলু সাবেক সেক্রেটারি, সাবেক চেয়ারম্যান ইমাদুল হক। আমাদের এখানে উপস্থিত আছে মুকুল তুষার, লাকি ভাই, মোস্তফা সহ অগণিত, সলিম নওয়াজের নাম বলছি, তুষার কান্তি মন্ডল, মেসর আলী সহ অগণিত নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমি আমার এই পাইকাসাবাসীকে বলতে চাই, বিপদ আপদ সুখে দুঃখে আমি আপনাদের পাশে আছি। যে কথাটি আমি আপনাদেরকে দিয়েছিলাম নির্বাচনের আগে, প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আপনাদের ছেড়ে আমি কখনো যাব না এবং সুখ দুঃখ আপনাদের সাথে ভাগাভাগি করে নিব। আমি এখান থেকে নির্বাচন হেরে গিয়েছি, আমি প্রচুর ভোট দিয়েছেন আপনারা। একটি মানুষ নতুন প্রার্থী হয়ে আপনাদের কাছে এসে 2 মাস আগে বলেছিল যে আমি আপনাদের সাথে থাকতে চাই, পাশে থাকতে চাই। আপনারা তার প্রতি বিশ্বাস রেখে যে 1,24,700 ভোট আমাকে দিয়েছিলেন, এতে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। কারণ আমি হেরে গিয়েছি। আমি বারবার বলতাম আপনাদেরকে, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে অত্যন্ত স্নেহ করেন, অত্যন্ত ভালোবাসেন। আমি হেরে গেল উনি আমাকে ডেকে নিয়ে জেলা পরিষদের প্রশাসক বানিয়েছে। হয়তো এখান থেকে এমপি হলে উনি হয়তো আমার জন্য ভালো কোনো উপহার রেডি করে রেখেছিল, তা আমি না জিতার কারণে হয়তো সেই উপহারটি পাইনি। তবে আমাকে জেলা পরিষদের প্রশাসক বানিয়ে আমাকে সম্মানিত করেছে। আপনারা প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখবেন, জিয়া পরিবারের প্রতি আস্থা রাখবেন। জিয়া পরিবারের হাত ধরে বাংলাদেশের উন্নয়নে একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে। জিয়া পরিবারের হাত ধরে এই বাংলাদেশ সোনালী বাংলাদেশে রূপান্তরিত হবে। দেখেন না, মাঠে ময়দানে প্রান্তরে খাল খননের জন্য প্রধানমন্ত্রী ছুটে বেড়াচ্ছে, প্রধানমন্ত্রী সাধারণ মানুষের মধ্যে চলে যাচ্ছে। কোনো অহংকার অহমিকা তার মতো কাজ করে না। এই মানুষটিকে যদি আপনারা পাশে থাকেন, তাহলে আমাদের সুন্দর একটি দেশ আমরা পাবো। সঙ্গত কারণে তারই অংশ, তারই নির্দেশে আজকে এই সাইকেল, এই সেলাই মেশিন, এই ঈদ সামগ্রী আমি বিতরণ করছি। আপনারা আমার জন্য দোয়া করতে হবে না, আমার প্রধানমন্ত্রী দেশ নায়ক জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। এই আশাবাদ ব্যক্ত করে যাদের নামে আজকে এই লিস্ট হয়েছে, এই ঈদ সামগ্রী, এই সাইকেল, 25টা সাইকেল, 20টা সেলাই মেশিন এবং 200 পরিবারের এই খাদ্য সামগ্রী সবাই পাবেন, কেউ ফিরে যাবেন না, সবাই নিয়ে যাবেন। অত্যন্ত দুঃখের বিষয়, একটি মহিলার নামে আমরা একটি সেলাই মেশিন লিখেছিলাম, দুর্ভাগ্যক্রমে আজকে সকালে সেই মহিলা মারা গিয়েছে। আমরা দুঃখ প্রকাশ করছি, সমবেদনা জানাচ্ছি। শোকাহত পরিবারের শোক সইবার ক্ষমতা যেন আল্লাহ তাআলা দেয়, সেই আশীর্বাদ করছি, সেই দোয়া করছি। এবং সেই সেলাই মেশিনটি তার নিয়ে আসে তার মেয়েকে দেওয়ার জন্য আমি সকলের কাছে অনুরোধ রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।